জাবিরা কারাগার, যে কারাগারে বন্দী ছিলেন সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং যে কারাগারেই হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উপরে ওহী নিয়ে এসেছিলেন। যে স্থানকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া বা দোয়া কবুলের স্থান। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম পৃথিবীর প্রাচীনতম শহর মানাফে অবস্থিত ঐতিহাসিক সেই জাবিরা কারাগারের কথা। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা জমিন থেকে প্রায় অনেক নিচে প্রবেশ করতেছি। এখানে হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে জেলখানায় রাখা হয়েছিল সেটি অবস্থিত রয়েছে। কেনই বা সেই মানাব শহরে অবস্থিত ভূগর্ভস্থ জাবিরা কারাগারে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্দী করে রাখা হয়েছিল? কি ছিল তার অপরাধ? বন্ধুরা, আজকের পর্বে আমরা আপনাদেরকে জানাবো সেই সকল রহস্য ঘেরা ইতিহাস এবং ঘুরে ঘুরে দেখাবো সেই ঐতিহাসিক জাবিরা কারাগার। বন্ধুরা, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি ইতিহাসের সেই প্রাচীনতম অধ্যায়, যেখান থেকেই শুরু হয়েছিল পৃথিবীর সভ্যতা এবং যেই শহরটি ছিল মিশরের প্রথম রাজধানী এবং যেখান থেকে শুরু হয়েছিল সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের নতুন অধ্যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মিশরের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সালতানাতের স্থপতির উপর নির্মিত আমার ডকুমেন্টারি ভিডিও পর্বে। দর্শক, আজকের পর্বে আমরা আপনাদেরকে একটি ঐতিহাসিক জায়গায় নিয়ে এসেছি। এটি হচ্ছে আজমালুল খলক সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালামের শহর মেমফিসে। এই শহরেই হযরত ইউসুফ আলাইহিস সালাম বড় হয়েছিলেন এবং আজিজে মিশর ছিলেন, যেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন এবং যেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বন্দী করে রাখা হয়েছিল। এটি হচ্ছে সেই মেমফিস বা মানাব শহর, যে শহরকে বর্তমানে বদরাসিন নামেও ডাকা হয়। এখানে আজও দৃশ্যমান পৃথিবীর সর্বপ্রথম পিরামিড, সাক্কারার স্টেপ পিরামিড। এ শহরে অনেক নবী রাসূলগণ বসবাস করেছেন এবং এ শহরেই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ফেরাউনের রাজপ্রাসাদের অবস্থান ছিল। আজকের পর্বে আমরা মূলত আপনাদেরকে দেখাবো সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐতিহাসিক সেই জাবিরা কারাগার। তো আমাদের সাথেই থাকুন, আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই ঐতিহাসিক রহস্য ঘেরা ইতিহাসের দিকে। বন্ধুরা, কেনই বা সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জাবিরা কারাগারে বন্দী করে রাখা হয়েছিল? চলুন জেনে নেওয়া যাক সেই রহস্যময় ইতিহাস। এই কারাগারেই সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 7 কিংবা 12 বছর বন্দী ছিলেন। পবিত্র কোরআনের সূরা ইউসুফের 33 নং আয়াতে বর্ণিত হয়েছে, সে তথা ইউসুফ আলাইহিস সালাম বলল, হে আমার প্রতিপালক, তারা আমাকে যে দিকে ডাকছে তার চেয়ে জেলখানা আমার কাছে অধিক প্রিয়। তুমি যদি আমার থেকে তাদের অকৌশল সরিয়ে না নাও, তাহলে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব আর অজ্ঞদের দলে শামিল হয়ে যাব। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রিয় পুত্র। বৈমাত্রেয় ভাইদের ষড়যন্ত্রের শিকার হয়ে কূপে নিক্ষেপ হয়েছিলেন তিনি। একটি কাফেলার লোকজন এই পথ দিয়ে যাত্রা করেছিল। তারা তাকে সেখান থেকে উদ্ধার করে মিশরের বাদশার কাছে বিক্রি করে দেয়। বাদশার দরবারে তিনি বেড়ে উঠতে থাকেন। তিনি ছিলেন সবচেয়ে সুদর্শন যুবক। বাদশার স্ত্রী জুলেখা তার প্রতি তুমুল আকৃষ্ট হয়ে পড়েন। তাকে কাছে পেতে নানা প্রলোভন দিতে থাকেন এবং তার প্রতি মন্দ দৃষ্টি এবং তাকে মন্দ কাজে আহ্বান করতে থাকেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো থেকে সবসময় এড়িয়ে চলতেন। এক পর্যায়ে জুলেখার এই সকল প্রস্তাবে রাজি না হওয়ায় হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলে পাঠিয়ে দেন
কারাগারে ইউসুফ আলাইহিসসালাম মানুষকে আল্লাহ তাআলার একাত্মবাদের প্রতি দাওয়াত দেন। অনেকেই তার অনুসারী হলেন এবং কারাগারের রক্ষকগণও তার দলে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। তার হাতে কারাগারের শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব এলো। হযরত ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে আরো দুজন কারাগার বন্দী ছিল। তাদের একজন ছিল মিশরের বাদশার শরাব পরিবেশনকারী, আরেকজন ছিল পাকশালার দারোগা। তারা একদিন তার কাছে এক স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। তিনি প্রথমে তাদের আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত দিলেন, পরে তাদের স্বপ্নের ব্যাখ্যা দিলেন। কিছুদিনের মধ্যে সেই ব্যাখ্যার যথাযথ ফল পাওয়া গেল। এর মধ্যে অনেক দিন জেলে কেটে গেল ইউসুফ আলাইহিসসালামের। সে সময় মিশরের বাদশা এক ভয়ঙ্কর স্বপ্নে দেখলেন, কিন্তু তিনি সঠিক ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলেন না। ইউসুফ আলাইহিসসালাম এর স্বপ্নের ব্যাখ্যা দানের কথা বাদশার কানে যায়। তিনি স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন। ব্যাখ্যা জেনে খুবই চমৎকৃত হলেন। তিনি জেল থেকে হযরত ইউসুফ আলাইহিসসালামকে মুক্তি দিলেন। মুক্তির আগে ইউসুফ আলাইহিসসালাম নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইলেন এবং জুলেখা বাধ্য হয়ে তার নিজের অপরাধের কথা স্বীকার করলেন এবং তার সাজানো নাটকের কথা বললেন। পরে বাদশাহ ইউসুফ আলাইহিসসালামকে মিশরের অর্থমন্ত্রী বানালেন। তখন মিশর ও এর আশপাশে দুর্ভিক্ষ চলছিল। অভাবে পড়ে তার ভাইরা বিশেষ দান পেতে মিশরে আসেন। একবার সাক্ষাতেও ভাইরা তাকে চিনতে পারেননি। ইউসুফ আলাইহিসসালাম চিনতে পেরেও পরিচয় গোপন রাখলেন। তিনি তাদের বললেন, পরের বার ত্রাণ পেতে হলে ছোট ভাই বেনিয়ামিনকে সঙ্গে আনতে হবে। আর এই বেনিয়ামিনই হলেন ইউসুফ আলাইহিসসালামের সহোদর ভাই। পরে বেনিয়ামিনকে সঙ্গে করে ভাইরা আবার মিশর আসলেন। তখন ইউসুফ আলাইহিসসালাম ছোট ভাইকে কৌশলে নিজের কাছে রেখে দেন। ভাইদের কাছে বাবা ইয়াকুবের জন্য নিজের পরনের জামা দিয়ে বললেন, এটা আমার বাবার চেহারার উপর রাখো, এতে তিনি দৃষ্টি পাবেন। ইয়াকুব আলাইহিসসালাম জামার বদৌলতে তিনি তার দৃষ্টি ফিরে পেয়েছিলেন। এর আগে পুত্র শোকে ইয়াকুব আলাইহিসসালাম অন্ধ হয়ে গিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি তার সপরিবারে মিশরে চলে আসেন এবং তিনি এই মানাব বা মেমফিস শহরেই বসবাস করেছিলেন। বন্ধুরা, সেই ঐতিহাসিক জাবিরা কারাগার দেখার পূর্বেই আমরা আপনাদেরকে নিয়ে যাব প্রাচীন যুগের অন্য একটি কারাগারে, যা দেখলে আপনারা ধারণা নিতে পারবেন যে প্রাচীন যুগের কারাগার কতটা মাটির গভীরে ছিল এবং কতটা ভয়ঙ্কর ছিল। বন্ধুরা, আমরা আপনাদেরকে নিয়ে প্রবেশ করছি অন্য একটি কারাগারে। দেখতে পাচ্ছেন ভূগর্ভ থেকে মাটির কতটা গভীরে তা অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন এক ধরনের কুঠুরি, এগুলো মূলত ছিল সেই প্রাচীন যুগের জেলখানা এবং এর উপরে দেখতে পাচ্ছেন লোহার অ্যাঙ্গেল দিয়ে এটাকে মজবুত করে রাখা হয়েছে। আমরা আপনাদেরকে একবারে এর নিচের অংশে নিয়ে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই জেলখানাটা কতটা মাটির গভীরে এবং হাজার হাজার বছরের প্রাচীন এই জেলখানা, যা এখনো বিদ্যমান রয়েছে। এবং এই প্রাচীনতম মানাব শহর দেখতে প্রতি বছরই পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে এসে ভিড় জমায়। বন্ধুরা, এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিসসালামের সেই ঐতিহাসিক জাবিরা কারাগারের দিকে। দর্শক, আমরা আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি সিজনি ইউসুফ, অর্থাৎ ইউসুফ আলাইহিসসালামকে 7 বছর অথবা 12 বছর যেই কারাগারে বন্দি করে রাখা হয়েছিল, একটু দূরেই সেই কারাগারটি রয়েছে। আমরা আপনাদেরকে সেই কারাগারের দিকে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ঐতিহাসিক জাবিরা কারাগার, যেখানে হযরত ইউসুফ আলাইহিসসালাম 7 বছর মতান্তরে 12 বছর বন্দী ছিলেন এবং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে এই কারাগারেই হযরত ইউসুফ আলাইহিসসালামের উপরে ওহী প্রেরণ করেছিলেন এবং এই স্থানটিকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া বা দোয়া কবুলের স্থান। এই কারাগারের সাথে
জড়িয়ে আছে হজরত ইউসুফ আলাইহিসসালাম ও বিশ্বাসীদের নানা নিদর্শন। বন্ধুরা, আপনারা যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি মূলত ইসমাইল খুদাইবির শাসন আমলে নির্মাণ করা হয়েছে। মূলত এখান থেকে মাটির ৩৫ ফুট নিচে সেই ঐতিহাসিক জাভিরা কারাগারটি অবস্থিত। বন্ধুরা, এবার আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে, হজরত ইউসুফ আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছিলেন ফিলিস্তিনের কেনান শহরে, তিনি কিভাবে মিশরে আসলেন? চলুন জেনে নেওয়া যাক সেই ইতিহাস। আসলে সেই ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মাহত। আমরা সকলেই জানি সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালাম যখন অত্যন্ত ছোট ছিলেন তার ভাইরা ষড়যন্ত্র করে তাকে কূপে ফেলে দিয়েছিল এবং সেখান থেকে বণিকদের মাধ্যমে তিনি মিশরে এসেছিলেন এবং আখনাতুন বা তৃতীয় আমেনহোতেবের রাজপ্রাসাদে বড় হয়েছিলেন। সেই ফারাও শাসক যিনি ছিলেন একমাত্র মুসলিম শাসক, তিনি হজরত ইউসুফ আলাইহিসসালামের প্রতি ঈমান এনেছিলেন এবং তিনি ১১০ বছর মিশর শাসন করেছিলেন। তার রাজপ্রাসাদে বসেই সাইয়েদনা হজরত ইউসুফ আলাইহিসসালাম আজিজে মিসর তথা মিশরের প্রধানমন্ত্রী পদবি অর্জন করেছিলেন এবং আল কোরআনে বর্ণিত মিশর দুর্ভিক্ষের সেই মোটা তাজা গরু ও শুকনো গমের সেই ঐতিহাসিক স্বপ্ন আখনাতুন এ শহরের এই রাজপ্রাসাদে বসেই দেখেছিলেন। এ শহরে হজরত ইউসুফ আলাইহিসসালাম তৈরি করেছিলেন সেই মিশরের দুর্ভিক্ষের সময় ঐতিহাসিক খাদ্য গুদাম, যাকে মাখাজানে গিলাল বা খাজিনা ইউসুফ আলাইহিসসালাম নামে অবহিত করা হয়। বন্ধুরা, ইউসুফ আলাইহিসসালামের 11টি তারকা, চন্দ্র সূর্যের সিজদার স্বপ্ন দেখা, ইয়াকুব আলাইহিসসালাম কর্তৃক নবুয়তের কোমর বন্ধনী, ভাইদের ষড়যন্ত্র ও অন্ধকার কূপে নিক্ষেপ, বণিকদের মাধ্যমে মিশরে দাস হিসেবে প্রবেশ, আখনাতুনের রাজপ্রাসাদে বড় হওয়া, জুলেখা আলাইহিসসালামের ভিন্ন দৃষ্টি, আমন দেবতার মন্দিরের পুরোহিতদের ষড়যন্ত্র, জাভিরা কারাগারে 12 বছর বন্দিত্ব, ফারাও বাদশাহ আখনাতুনের গাভী ও গমের স্বপ্ন দেখা এবং এর ব্যাখ্যা প্রদান, মিশরের দুর্ভিক্ষের সময় খাজিনায় ইউসুফ নির্মাণ করা, আজিজে মিশরে ভূষিত হওয়া ইত্যাদি। এই সকল ঘটনার কারণেই এই ঐতিহাসিক মানাফ বা মেনফেস শহরটি ইতিহাসের পাতায় আজও চিরস্মরণীয় এবং এই শহরটিকে দেখার জন্য প্রতি বছরই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে ভিড় জমায়। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তীতে কোনো ঐতিহাসিক স্থানে কোনো নতুন বিষয়ে। সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক বাটনে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতগুলো জানাতে ভুলবেন না।